আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মজার এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা। তার জন্য এখানে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। আলুটাকে আমি আটাটার সাথে ভালো করে ম্যাশ করে নেব। একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে ম্যাশ করা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। আর ধনিয়া পাতাটা একটু বেশি দিবেন, তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে, খেতেও দারুণ হবে। এখানে আমি অল্প রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে উপকরণগুলো ডোটার সাথে মিলিয়ে নেব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে আটাটা নরম হয়ে যাবে। তো এখানে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন চলে আসলাম 10 মিনিটের পর। এখন আমি এটাকে 2 ভাগ করে বড় করে একটা রুটি বানিয়ে নেব। এই পর্যায়ে আমার যে বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি, দেখুন রুটিটা কীরকম পাতলা হবে। এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। তো এখানে আমি একটা কৌটার মুখ নিয়েছি, এটা দিয়ে এখন আমি এভাবে করে কেটে সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেলটাকে আমি গরম করে নিয়েছি। অবশ্যই গরম তেলে ছাড়তে হবে, না হলে ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর করে ফুলে উঠছে। আর যে নাস্তাগুলো ফুলবে না ওগুলোর উপরে এভাবে করে একটু গরম তেল দিয়ে দিলে তাহলে বাকি নাস্তাগুলো ফুলে উঠবে। আজকের রেসিপিটি বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো আমি নাস্তাগুলো এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। পছন্দ মতো কালার চলে আসলে আমি সবগুলো নাস্তা একে একে করে তুলে নেব। আমি একই তেলে আমি আরও কিছু নাস্তা দিয়ে দেব। এভাবে করে তেল ছিটিয়ে ছিটিয়ে আমি সবগুলো নাস্তা একে একে করে ভেজে নেব। আমি এভাবে করে সবগুলো নাস্তা ভেজে নেব। এত বেশি মজা হয়েছিল যে ভাজার সাথে সাথে এই নাস্তাগুলো অর্ধেক শেষ হয়ে গেছে, আর বাকিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। আল্লাহ কত দেখতে কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের সাথে আমি একটা ভেঙে শেয়ার করছি বন্ধুরা। দেখুন কতটুকু ফুলকো হয়েছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।